ঢাকার এক পুরনো মোড়ে দিনের বেলা ধুলো আর নীরবতা ছাড়া কিছুই নেই। ভাঙা চেয়ার, ছেঁড়া পোস্টার, কেউ বুঝবেই না এখানে আসলে একটা দোকান আছে। সন্ধে নামতে শুরু করল, মোড়ের বাতাসে এক অদ্ভুত ভারী ভাব নেমে এলো। হঠাৎ রাতের অন্ধকার ভেদ করে জ্বলে উঠল উষ্ণ সোনালি আলো, আর সেই আলোয় দেখা গেল অলৌকিকভাবে গড়ে উঠেছে এক কাঠের ছোট্ট চায়ের দোকান। ভেতরে বসে আছে এক বৃদ্ধ দোকানদার, চোখে রহস্যময় ঝিলিক। এক তরুণ থমকে দাঁড়ালো দোকানের সামনে, বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। দোকানদার ধীরে ধীরে তাকালো তার দিকে, যেন সময়ের গভীরতা থেকে চোখ তুলে আনল। হাসি মুখে সে জিজ্ঞাসা করল, চা খাবে? ভেতরে ঢুকে তরুণ দেখল পুরনো ঘড়িতে ভরা দোকান, আর চারদিকে ভেসে বেড়াচ্ছে ধোঁয়া। দোকানদার হঠাৎ বলল, কোন দিনের চা খেতে চাও? তরুণ অবাক হয়ে বলল, মানে? গতকালের চা নাকি আগামীকালের চা? প্রশ্ন ছুড়ে দিল দোকানদার। তরুণের চোখে দ্বিধা আর কৌতূহল। কোনটা নেবে? টেবিলে রাখা 2 কাপ, একটাতে সোনালি আভা, আরেকটাতে নীল ধোঁয়া। গতকালের চা, আগের ভুলগুলো ঠিক করার প্রতিশ্রুতি। আগামীকালের চা, ভবিষ্যতের ঝলক দেখার সুযোগ। তরুণের চোখে দ্বন্দ্ব, পেছনের দিন না সামনের দিন। সে চুমুক দিল গতকালের চা। হঠাৎ স্মৃতি উল্টো দিকে বয়ে গেল। মনে হলো এবার হয়তো ভুলগুলো ঠিক করা সম্ভব। কিন্তু শিগগিরই বুঝল, সময়কে পুরোপুরি পাল্টানো যায় না। তারপর সে খেল আগামীকালের চা, আর চোখের সামনে ঝলসে উঠল ভবিষ্যৎ। সেই ভবিষ্যতে ছিল হাসিও, কান্নাও, অদ্ভুত এক মিশ্র অনুভূতি। তরুণ বুঝল এই চায়ের ভেতরেই লুকিয়ে আছে মায়া আর ফাঁদ। দোকানদার শান্ত গলায় বলল, আজকের চা নেই। তরুণ হতভাগ, কেন নেই? হাসি মুখে দোকানদার বলল, আজকের দিনটা তোমাকেই বানাতে হবে। সে এগিয়ে দিল একটা সাধারণ চা, না আছে আলো, না আছে ধোঁয়ার খেলা। তরুণ কাপটা হাতে নিল, বুঝল এই সাধারণ চাটাই সবচেয়ে বাস্তব। ভোরের আলো ফুটল, দোকান মিলিয়ে গেল, কিন্তু থেকে গেল দিনের শিক্ষা।